দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন জাজিরা ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। এ সময় ৭ নং ওয়ার্ডের বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলা টিভি 71-এ কথা বলেন কোন্ডা ইউনিয়ন বিএনপি সেক্রেটারি হাজী আফজাল সিকদার। তিনি বলেন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করা হোক। জাজিরা ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের প্রেসিডেন্ট সৌরভ হোসেন। তিনি বলেন গত ১৭ বছর খোলা মাঠে আমরা ইফতার ও দোয়ার আয়োজন করতে পারিনি। ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বিভিন্ন সময় হামলা ও মামলা দিয়ে হয়রানি করেছে। আজ ছাত্র জনতার সহযোগিতায় আমরা উন্মুক্তভাবে জীবন যাপন করতে পারছি। বিস্তারিত দেখুন বাংলা টিভি 71-এর চিফ রিপোর্টার নাসিম মোল্লার প্রতিবেদনে। যার নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখন নেতৃত্ব দিচ্ছেন আমাদের আগামীর ভবিষ্যৎ দেশনায়ক জনাব তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর যাবৎ এই কেরানীগঞ্জের গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, লড়াই করছেন আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আপনারা সকলে নির্যাতিত, নিপীড়িত এবং জেল মামলা হামলার শিকার হয়েছেন। অনেকে ঘরে থাকতে পারেন নাই, আবার অনেকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার তার দোসর বিপু সাহেবের এক ধরনের চাপে পড়ে আপনাদেরকে অনেককে তাদের মঞ্চে উঠতে তারা বাধ্য করেছে। সবকিছুর পরিপ্রেক্ষিতে গণ অভ্যর্থনার পরে একটি স্বাধীন এবং গণতান্ত্রিক পরিবেশে আমরা এখন সকলে একটি শান্তিপূর্ণ পরিবেশে আমরা ইফতারের আয়োজন করতে পেরেছি। দীর্ঘ ১৭ বছর আপনারা কেউ কি এরকম ভাবে ইফতারের আয়োজন করতে পেরেছেন? আমরা কেউ পারি নাই। আমরা লুকায়ে আমাদের ইফতারের আয়োজন করতে হয়েছে। আমাদের ইফতার করতে যে ইফতারের আয়োজন করতে যে আমাদেরকে কি করেছে, প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে ফ্যাসিস্ট সরকাররা। সেই জায়গা থেকে আমরা এই শেখ হাসিনার পতনের মাধ্যমে আংশিক বিজয় অর্জন করতে পেরেছি। একটি গণতান্ত্রিক পরিবেশের ধারা আমরা এখন অব্যাহত আছি, কিন্তু আমাদের মূল গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করতে পেরেছি এখনো পারিনি। তখন কখন সম্ভব হবে? যখন বাংলাদেশের জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। ভাইরা, তাই আপনাদেরকে বলবো আমরা সবাই যেন এইভাবে ঐক্যবদ্ধ থাকি। আমাদের সমস্ত কাজ জনবান্ধব কাজ হতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে। আমাদের গ্রুপিং এর ঊর্ধ্বে যে আমাদের দলের স্বার্থ বিবেচনা করতে হবে, আমাদের দেশের স্বার্থকে বিবেচনা করতে হবে এবং যেখানে আমার দলের প্রশ্ন আসবে সেখানে ব্যক্তির কোনো প্রশ্ন থাকতে পারে না। ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এই সিয়াম সাধনার মাসে আমাদের শপথ হোক একটাই, যে আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে রাজনীতি করছি সেটা হচ্ছে গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা, ভোটের অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠা করা। একটা ষড়যন্ত্র কিন্তু চলমান। সেই ষড়যন্ত্র কি? যে আগামী দিনে জনগণ যেন তার ভোট প্রয়োগ করতে না পারে, কিংবা ভোটের যে পরিবেশ সেই পরিবেশ এখন বিদ্যমান। যে কোনো সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় তাহলে কিন্তু আগামী 2 মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে পারে। যে আজকে যে আমরা দেখতে পারলাম এই যে কোন্ডা ইউনিয়ন 7 নং ওয়ার্ডে যে খোলা মাঠের উপরে যে আপনারা ইফতার পার্টি করেছেন, আসলে এইভাবে কি 17 বছর আপনারা কিভাবে ইফতার পার্টি করেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম এবং সকল ধর্মাবলম্বী মানুষের জন্য। আমরা বিগত 17 বছরে স্বৈরাচারী হাসিনার জন্য তো তাদের যেই স্বৈরাচারী তাদের মনোভাব আমরা ভালোভাবে বাসায় ঘুমাইতে পারি নাই। আর এই ধরনের প্রোগ্রামে আমরা উপস্থিত হব কিভাবে? এখন সকলের মুখের দিকে একবার তাকায় দেখেন, সকলের মুখে হাসি,
বুকে স্বস্তির নিঃশ্বাস। এই স্বৈরাচারী হাসিনার পতনের মাধ্যমে আমরা সকলের মাঝে অনুপ্রেরণা ফিরে পেয়েছি এবং আমরা উৎফুল্লভাবে বাংলাদেশে বসবাস করতে পারছি আর এইভাবে এই ছোট ছোট প্রোগ্রামগুলো করতে পারছি। ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠান আমাদের কোন্ডা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত। আজকে আমাদের কোন্ডা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের যে ইফতার মাহফিল, এই ইফতার মাহফিল আমরা আজকে এই 7 নম্বর ওয়ার্ড এবং আমাদের কোন্ডা ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ এবং এই এলাকার সাধারণ জনগণকে নিয়ে আমরা সুন্দরভাবে করতে পেরেছি। এবং এই এলাকার এই 7 নম্বর ওয়ার্ডের মুরব্বী, যুবক, ছাত্র জনতা তারা যে সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করে এই সুন্দর প্রোগ্রামকে আরও সুন্দরভাবে দাঁড় করাইছে এবং এটা একটা সুন্দর যে একটা সৌন্দর্য বৃদ্ধি করছে যে আমরা আজকে 17 বছর স্বৈরাচারী সরকারের আমলে যে কোনো জায়গায় ইফতার মাহফিল করতে পারতাম না। আমরা যদিও বারবার চেষ্টা করছি ইফতার মাহফিল করার জন্য, কিন্তু সেই ইফতার মাহফিল করতে গিয়ে দেখা গেছে স্বৈরাচারী সরকারের লোকেরা, তার পুলিশ বাহিনী এবং যুবলীগ, ছাত্রলীগ তারা অনেক সময় দেখা গেছে আমাদের পাক শাক করা ড্যাগের ভিতরে তারা কেরোসিন তেল ঢেলে দিছে। আমরা সেই খাবারগুলোও তারা নষ্ট করেছে। অনেক সময় দেখা গেছে আমাদের ড্যাগ তারা পানিতে ভাসায় দিছে। কিন্তু আজকে সেই পরিবেশ নাই। আমাদের বিএনপি এবং ছাত্র জনতার আন্দোলনের মুখে এই স্বৈরাচার সরকার পালাইতে বাধ্য হয়েছে এবং আজকে আমরা খোলা আকাশের নিচে, খোলা বাতাসের নিচে উন্মুক্তভাবে আমরা সেই একটি ইফতার মাহফিল করতে পেরে আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে একটা জিনিস জানতে পারছি যে এই এলাকার জনগণ সবাই চাচ্ছে ঢাকা কেরানীগঞ্জ 3 এই 3 আসনের এমপি প্রার্থী হবেন আমাদের নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা, সাবেক মন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু ঈশ্বরচন্দ্র রায়। তাকে এলাকার মানুষ যেই আজকে ইফতার পার্টিতে সাড়া দিয়ে তাদের যে মতামত আমরা জানতে পেরেছি, তারা সবাই বলছে যদি বাবু ঈশ্বরচন্দ্র রায় ধানের শীষ নিয়ে নির্বাচন করে তাহলে এই এলাকার মানুষ শতকরা 95% ভোট দিয়ে তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবে এবং উনি সংসদে গেলে উনি মন্ত্রী হবে এবং কেরানীগঞ্জকে উনি মডেল কেরানীগঞ্জ হিসাবে উনি ডেভেলপ করবে এবং যে সমস্ত কাজগুলি বাকি আছে এই 17 বছর তো তারা কোনো কাজ করে নাই। 17 বছর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল, আজকে যে রুট দিয়া বড় বড় রুটগুলি দিয়ে গাড়ি চলে, আমরা যাতায়াত করি, এই রুটগুলো সব বিএনপি সরকার আমলে করা। এবং যে স্কুলগুলি আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই বিএনপির সময় করা। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাকি আছে কাজ করা, এগুলি আমি আশা রাখি আমাদের নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায় যদি নির্বাচিত হয় তাহলে এই অসমাপ্ত কাজগুলি সম্পূর্ণ সমাপ্ত হবে এবং রাস্তাঘাটের উন্নয়ন ঘটবে এবং মানুষের চলাচলের যে একটা সার্বিক ব্যবস্থা সুন্দর হবে সেটা উনি করবে। এবং যাতে করে কোনো ব্যবসায়ী যাতে কোনো চাঁদা দেওয়া না লাগে, মানে অতি আনন্দে তারা নিজের মতো করে তাদের ব্যবসা তারা করতে পারবে। কারণ এখানে কোনো চাঁদাবাজের জায়গা কেরানীগঞ্জে নাই। আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা আছে আমরাও কোনো চাঁদাবাজি করব না। কেউ চাঁদাবাজি করলে আমরা সেটাও করতে দিব না, সেটাকে আমরা প্রতিহত করব। কারণ এখানে আছে ব্যবসায়ী মানুষ এবং চাকরিজীবী যারা আছে, যারা কর্মজীবী আছে, তারা সবাই আমাদের এই এলাকার স্থানীয় লোক। আমরা চাই যাতে করে বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে বাবু ঈশ্বরচন্দ্র রায় যদি মাঠে আসে তাহলে সর্বক্ষেত্রে নারী পুরুষ সবাই মিলে তাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে, এই বলে আমি আশা রাখি। এই মুহূর্তে আমরা কথা বলে থাকি কোন্ডা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, তিনি বলে থাকেন আজ যে 17 বছর পর তারা সুস্থভাবে আজ ইফতার পার্টি করে থাকেন। এই ইফতার পার্টিতে আমরা দেখতে পাচ্ছি যে শতে বিএনপির দূর সময়ের মাঠ কর্মীরা উপস্থিত হয়ে আজ দোয়া মাহফিল এমনকি ইফতারের আয়োজন করে ইফতার করে থাকেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন, পাশে রয়েছে খোঁজখবরের সাথী থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।